মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি পরিমাণ মিষ্টি তৈরি করে নেওয়া যায়। যখনই মন চাইবে ঘরে এভাবে নরম তুলতুলে রসালো মিষ্টি তৈরি করে নিতে পারবেন, আর ঘরের সকলকেই তৈরি করে খাওয়াতে পারবেন। খুবই মজার এই মিষ্টিটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে 2টো ডিম আমি ফেটে নিচ্ছি, ফেটে সাইডে রেখে দিচ্ছি, এটা আমাদের পরে কাজে লাগবে। প্লেটে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ ময়দা দিচ্ছি। 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি সুন্দর করে মিশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে ফেটানো ডিমটা দিয়ে আমি মেখে নিব। এখানে আমার সম্পূর্ণ 2টো ডিমই লেগে গেছে, আর এই ডোটা একটু নরমই হবে। নরম হলে মিষ্টিটা নরম, ভিতরে নরম হয়, সফট হয়। আর নরম হলে ভয় পাওয়ার কিছু নাই, এটা কিছুক্ষণ রেখে দিলে এমনিতেই ডোটা শক্ত হয়ে যায়। তো আমি ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি। এর মধ্যে আমি চিনি শিরাটা তৈরি করে নিব। হাঁড়ির মধ্যে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 6 কাপ পরিমাণ নর্মাল পানি। পানিটা আমি ভালো করে কয়েকবার ফুটিয়ে নিব, তবে ঘন শিরা তৈরি করব না। আর এই চিনির শিরার মধ্যে চাইলে আপনারা 2টি এলাচ দিতে পারেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর চিনি শিরাটা যেন জমে না যায় সেজন্য আমি 1 চা চামচ লেবু রস দিয়ে দিচ্ছি। দিয়ে কয়েকবার ফুটিয়ে আমি চুলা বন্ধ করে ঢেকে রেখে দিচ্ছি। এখন মিষ্টিটা আমি তৈরি করে নিব। আমি একটু কিছুক্ষণ মেখে নিয়েছিলাম, এখন আরেকটু মেখে নিচ্ছি ঘি দিয়ে। মেখে আমি কয়েকটা ভাগ করে নিব, তাহলে সমানভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবো। আমি এখানে 16টা ভাগ করে নিয়েছি, আপনারা বড় ছোট করে নিতে পারেন। এখন হাতে একটু ঘি মাখিয়ে 2 হাতের সাহায্যে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলো যেন সাইডে কোনো ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি, খুবই সহজ আর খুব সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়েছি, এখানে রান্নার সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো, আর তেলটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি। এখন সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মিষ্টিগুলো কিছুক্ষণ হওয়ার পরে তারপর আমি এটাকে উল্টিয়ে দিব। মিষ্টিটা বানাতে খুবই সহজ আর খেতে অসম্ভব মজা। চাইলে যখনই মন চাইবে আপনারা এভাবে ঘরে তৈরি করে মিষ্টি খেতে পারেন। আশা করি ঘরের ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো এভাবে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আমি আরেকটু কালার করে ভেজে নিব। তো মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এখন একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো ঠান্ডা হলে আরেকটু কালার হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখেন মিষ্টিগুলো খুবই সুন্দর হয়েছে, কোনোটা মিষ্টি ফাটল ধরেনি। মিষ্টিগুলোকে ঠান্ডা করতে রেখে দিলাম।
এখন মিষ্টিগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে ফুটিয়ে নিব। মিষ্টিগুলোকে 15-20 মিনিটের জন্য জাল দিয়ে নিব। তো ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখেন মিষ্টিগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে, মিষ্টিগুলো কোথাও ফেটে যায়নি, খুবই সুন্দর গোল হয়ে আছে। তো এভাবে উল্টিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো আমি আবারও ফিরে আসছি 5 মিনিট পর। দেখেন মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো মিষ্টিগুলো আমার জাল দেওয়া হয়ে গেছে। কিছু শিরা রেখেছি, এগুলো সারা রাত্রে শুকিয়ে যাবে আর মিষ্টিগুলো আরও সফট হয়ে যাবে। তো আমি একটু গরম গরম আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে, নরম হয়েছে। আর গরম গরম মিষ্টি খেতে কিন্তু ভালোই লাগে। আর সারা রাত রেখে দিলে এই মিষ্টিটা আরও নরম তুলতুলে সফট হয়ে যাবে। চাইলে আপনাদের যখনই মন চাইবে এভাবে মিষ্টি তৈরি করে খেতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।